যদি আরেকটা ইয়ে আসুন ক্রস কোমর টান কোমর 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 স্ট্রেট থাকে 1 2 কোমর স্টার্ট স্ট্রেট হবে কোমর থাকে কোমর থাকে বাস দেখে ছাড়ো ছাড়ো কোমর খোলা এবার প্রেস করো আরে ঠিক আছে রাস্তাতেই চিকিৎসা। রাস্তায় থাকা পুলিশ কর্মীরাই ছুটবেন জরুরিভাবে। প্রাণ বাঁচানোর প্রাথমিক পদক্ষেপ শেখানো হলো পুলিশ কর্মীদেরই। রাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সেই প্রশিক্ষণ দেওয়া হলো রবিবার দিনভর। মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত সেই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের সিভিক ভলেন্টিয়ার ও ট্রাফিক পুলিশ কর্মীদের দেওয়া হলো চিকিৎসকদের পক্ষ থেকে প্রশিক্ষণ। আয়োজনে অবশ্য পুলিশ প্রশাসনই প্রশিক্ষণ দিলেন বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকেরা। দুর্ঘটনায় পড়লে প্রাথমিকভাবে যে কোনো মানুষকে সিপিআর দেওয়া সহ জরুরি কি পরিষেবা দুর্ঘটনাগ্রস্তকে এমার্জেন্সি ভাবে দেওয়া যেতে পারে তার প্রশিক্ষণ দেওয়া হলো এদিন। উল্লেখ করা যেতে পারে, গত এক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026। তার অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে রাজ্যের অন্যান্য জেলার সাথে পশ্চিম মেদিনীপুরেও। সপ্তাহব্যাপী চলেছে সেই কর্মসূচি। রাস্তায় হেলমেট পরীক্ষা বাইক আরোহীদের, বেআইনি পার্কিং, বিভিন্ন বাহন চালকদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা, স্কুল ভ্যান চালকদের প্রসঙ্গে বিদ্যালয়ে ট্রাফিক পুলিশকে সচেতনতা শিবির করতেও দেখা গিয়েছে। এবার শেষ পর্বে বিশেষ প্রশিক্ষণের আয়োজন হলো মেদিনীপুর শহরে। এত ভুড়ি তাকে কি আপনি জড়িয়ে ধরতে পারবেন? পারবেন? পারবেন না? তাহলে আপনাকে কি করতে হবে? পেনের লেনটা আপনি চেষ্টার উপরে কম্প্রেস করতে হবে, উপরের দিকে কম্প্রেস করবেন, পিছন দিকে। হ্যাঁ, যে কম্প্রেস করবেন সে ভমিট করবেন, বোঝা গেল? আর অনেক তাকেও কিন্তু ভুড়ি তাকেও কিন্তু আপনি চেষ্টার উপরে কম্প্রেস করতে পারেন কিংবা তাকে শুয়ে, ধরুন এই অনেক হেলদি লোক, তাকে শুয়ে দিলেন, তার উপরে দুটো পা ইয়ে করে বসলেন, সেইভাবে শুয়ে আছে। এবারে ঠিক এই মাঝখানটাতে, ঠিক আছে, হয়ে গেল। উপরের দিকে আপনাকে ঘাটটা মারতে হবে আর মুখটা একদিকে ঘুরিয়ে রাখতে হবে, তাহলে সে বমি করে দেবে। তাহলে এই টিস্যু আর 0 to 1 ইয়ার বেবি তাকে সিস্টেম করে দেবো। এক হাতের পামে ঢেলে দিয়ে তার ঠিক তার নামের মাঝখানে চাপ দেবো। এই চাপের গভীরতাও কিন্তু 2 ইঞ্চি পাশে পরীক্ষা হতে হবে। তাকেও কিন্তু তাকে আমরা মন্তব্য দিতে পারি চাইতে কিন্তু একবার বুকের উপরে চাপ দেবে আর দুবার মুখে মুখ লাগিয়ে প্রেশার দেবে। হয়ে গেল। আর যদি দুজন থাকে তাহলে দুটো থাম দিয়ে তার বুকের উপরে চাপ দেবে। আমি দেখাচ্ছি কীভাবে দেবে, এটা কিন্তু ভালো করে জেনে নিই। আর একজন বুকের উপরে মুখ লাগিয়ে হাওয়া দেবে। দেখুন, একজন ফার্স্ট এডার বেবিকে কীভাবে সিপিআর দেবে। এর বয়স কত হতে হবে? 0 to 1 ইয়ার। দুটো আঙুল বুকের মাঝখানে নিয়ে দুটো আঙুল দিয়ে চাপ দেবে, ঠিক আছে? মুখে মুখ লাগিয়ে হাওয়া দেবে। হেড ডাউন করবে। দেখুন, একটু মুখটা পাস করুন। বোঝা গেল? যদি দুজন থাকে তখন ঠিক মাঝখানে দুটো খাপ দিয়ে 1 2 3 4 5 6 করে বেন্ডিং টাইম, তারপরে একজন মুখে মুখ লাগিয়ে হাওয়া দেবে। এবার যদি চাইল্ড হয় তাহলে চাইল্ডকে নিয়ে, এটা হচ্ছে 1 বছরের ঊর্ধ্ব থেকে নিয়ে 9 বছরের নিচে পর্যন্ত। স্টার নামের ঠিক মাঝখানে পামের রিংটাকে প্লেস করুন, তাকে মুখের উপরে চাপ দিন। 1 2 3 4 5 দিয়ে দেবেন, তাহলে তাকেও কিন্তু 30 বার দিতে হবে। যদি অ্যাম্বুব্যান্ডটাকে 30 বার দেওয়ার পরে অ্যাম্বুব্যান্ড কিংবা 30 বারের পরে তাকে মুখের মুখ লাগিয়ে হাওয়া দিতে পারেন। তাহলে আমরা সিপিআর সিস্টেমটাকে অ্যাডাল্টের ক্ষেত্রে বুঝলাম,
শিশুর ক্ষেত্রে বুঝলাম, বেবির ক্ষেত্রে বুঝলাম, তাদের বয়সটাকে বুঝলাম। এবার আরেকটা বড় দুর্ঘটনা, মিডিল পোর্শনে আমরা প্রথমে বেসিক সিপিআরটাকে শিখি, 30:2 এই বেসিক সিপিআর আমরা শিখি। তাহলে একটা জন্য আমরা কি করবো, বুকের মধ্যে চাপটা দেবো, এর গভীরতা কত হতে হবে, 5 সেন্টিমিটার 2 ইঞ্চি হয়ে গেল। আর কতটা স্পিডে করবো, 100 থেকে 120 1 সেকেন্ডে দুটো কম্প্রেশন হবে, বুঝা গেল। তাহলে আমরা স্টার্ট করছি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 বাকি কম্প্রেশন হলো। যদি দুজন থাকে তাহলে একজন আপু ব্যাগ চালাবেন, আরেকজন কম্প্রেশন করবে। যদি আপনি একাই থাকেন তাহলে আপনাকে একাই সব কাজ করতে হবে। তাহলে কী করলেন, এটা তো কীভাবে প্রেস করবেন, সব জায়গাটা কাঠের দিকে আর জায়গাটা হচ্ছে বুকের কাছে, এটাকে বলা হয় অ্যাম্বু ব্যাগ। কী বলা এটাকে, অ্যাম্বু ব্যাগ। তাহলে অ্যাম্বু ব্যাগকে প্রেস করলাম, হেড ডাউন সিলেক্ট না করলে কিন্তু আমার ইয়ার যে পাইপ সেটা স্ট্রেট থাকবে না, তাহলে হাওয়া যাবে না। এবার কী করবো, প্রথমে আমরা চেপে বললাম সি, তারপরে ই, দুবার হাওয়া দেবো, ঠিক আছে। তারপরে আবার কিন্তু আমি শুরু করবো 30। তাহলে এইভাবে কতবার দেবো আমি, আছে তো দেখতে পাচ্ছেন লাল কালারে আছে না। তাহলে প্রত্যেকটা এটাকে বলা হয় 1 পেয়ার প্যাড। প্রতিটা প্যাডের উপরে এইরকম সাইন থাকে লেম্যানের ইউজ করার জন্য, খালি ডাক্তার ইউজ করবে এরকম তো হয় না, ঠিক আছে। তাহলে আমরা বুঝে যাব যে বুকের কোথায় এটাকে প্লেস করতে হবে। তাহলে আমরা কিন্তু কোনো জামা কাপড়ের উপরে প্লেস করব না, একদম স্কিনের উপরে কিন্তু প্লেস করতে হবে। খালি আমাদের কি দেখতে হবে, শরীরে ঘাম থাকলে পুছে দিতে হবে। বর্ষাকাল আমরা ওপেনে হয়তো তাকে এসি লাগাচ্ছি, বর্ষা এসে গেল, যদি শরীরটা ভিজে যায় তাহলে কিন্তু মেশিনটা কাজ করবে না, ঠিক আছে। তাহলে এ কী করবে, আমাদের এই দুটো সিস্টেমকে অটোমেটিক চার্জ করে দেবে। চার্জ করে দেওয়ার পরে কী হবে, শক দেবে, শক দিয়ে চার্জ করবে, করার সঙ্গে সঙ্গে এবার হার্টটা নিরামে আনতে হবে, তবে তো কাম করবে। সেটার জন্য এ আমাকে অ্যাডভাইস করবে, আগে বলবে তুমি এটা কিন্তু কাজ করো না, তখন শক দেবে, বুঝে গেল। এরপরে যখন শক দেওয়া হয়ে যাবে, তারপরে ও রেডি হয়ে গেল, তখন বলবে তুমি একে সিপিআর দাও। তখন 2 মিনিট তার বুকের উপরে আপনাকে সিপিআরটা দিয়ে এটাকে কন্টিনিউ তখন হাতটা আপনারা চালু করে দেবে। এরপরে যতক্ষণ না সে আপনাকে কিছু অ্যাডভাইস না করছে ততক্ষণ আপনি ইয়ে করুন। এবার যখন বলবে যে আর একে শক দেওয়ার দরকার নেই, তখন কিন্তু আপনি সিপিআরটা কন্টিনিউ করুন, তাহলে আর সিপিআর দেওয়ার দরকার নেই, ও কিন্তু কন্টিনিউ আপনাকে